নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের পর্বে আমরা বৈদিক সভ্যতার ওপর 30টি প্রশ্ন আলোচনা করেছি। আজকের পর্বে আমরা বৈদিক সভ্যতার ওপর বাকি 30টি প্রশ্ন আলোচনা করব। এটি এই পর্বের শেষ ভাগ। আজকের প্রথম প্রশ্ন দেখো, আর্য সমাজে বর্ণ কোনগুলি ছিল? আর্য সমাজে কোন কোন বর্ণ ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এবং শূদ্র, এই সবকটি বর্ণ আর্য সমাজে ছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওপরের সবগুলি। 2 নম্বর প্রশ্ন, আদি বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? আদি বৈদিক যুগে গ্রামের প্রধানকে কি বলা হতো? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার গ্রামিণী বলা হতো। পরবর্তী প্রশ্ন, আর্য পরিবারের প্রধানকে কি বলা হতো? আর্য পরিবারের প্রধান কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পিতা। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কি? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার মহেন্দ্র। পরবর্তী প্রশ্ন, চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? চতুর্বর্ণের কথা প্রথম কোথায় পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঋগ্বেদের 10ম মণ্ডলের পুরুষ সূত্রে এই চতুর্বেদের কথা প্রথম পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন বেদে তন্ত্রবিদ্যা, ডাইনিবিদ্যা ইত্যাদির উল্লেখ রয়েছে? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ নাকি অথর্ববেদ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার এইগুলি অথর্ববেদে পাওয়া গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে নিক্স এই অলঙ্কারটি কোথায় পরা হতো? বৈদিক যুগে এই নিক্স অলঙ্কার এটি গলাতে পরা হতো। 8 নম্বর প্রশ্ন দেখো, বৈদিক যুগে সুত শব্দটি কি অর্থে ব্যবহার করা হতো? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি রথ চালক এই অর্থে ব্যবহার করা হতো। পরবর্তী প্রশ্ন, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায় কোন বেদে? এই গোত্র এই শব্দটি প্রথম কোন বেদে পাওয়া গিয়েছিল? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ঋগ্বেদে প্রথম পাওয়া গিয়েছিল। পরবর্তী দেখো 10 নম্বর প্রশ্ন, আর্য শব্দের অর্থ কী? আর্য শব্দের অর্থ কী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জাতি বিশেষ। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? ভারতে কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করেছিল? সঠিক উত্তর এটি পাঞ্জাবে প্রথম স্থাপন হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, উপনিষদগুলি সংকলিত হয়েছে মোটামুটি কত খ্রিস্টপূর্বাব্দে? এই উপনিষদ এইগুলি সংকলিত হয়েছিল মোটামুটি 800 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে বৈদিক যুগে কোনটি প্রচলিত ছিল না? এর মধ্যে বৈদিক যুগে যেগুলি প্রচলিত ছিল না সেইগুলির মধ্যে স্ত্রী বহু বিবাহ। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আর্যদের প্রধান জীবিকা কী ছিল? আর্যদের প্রধান জীবিকা কোনগুলি ছিল? তো সঠিক অ্যান্সার হবে কৃষিকাজ ও পশুপালন আর্যদের প্রধান জীবিকা। পরবর্তী প্রশ্ন, আদি ঋক বৈদিক যুগে কোন দুইটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া গেছে? আদি ঋক বৈদিক যুগে সমিতি ও সভা এই দুটিই কিন্তু পাওয়া গিয়েছিল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। পরবর্তী প্রশ্ন, বৈদিক সাহিত্যের দুইটি ভাগ কোনগুলি? বৈদিক সাহিত্যের
দুইটি ভাগ হচ্ছে বেদ ও বেদান্ত। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সরস্বতী বৈদিক যুগের কোন দেবতা? সরস্বতী বৈদিক যুগের কোন দেবতা? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি নদীর দেবতা। পরবর্তী প্রশ্ন দেখো, উপনিষদ বেদের কোন ভাগ? 18 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি হচ্ছে বেদের শেষ ভাগ। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের বৃষ্টির দেবতা কোনটি? বৈদিক যুগের বৃষ্টির দেবতা হচ্ছে ইন্দ্র। এক্ষেত্রে অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৈদিক আর্যরা কোন দেবতার উপাসনা করেননি? বৈদিক আর্যরা এই চারটে অপশানের ভেতর কোন দেবতার উপাসনা করেননি? সঠিক অ্যান্সার পশুপতি এই দেবতার উপাসনা করেননি। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? 21 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি সাবিত্রী এর উদ্দেশ্যে রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগে স্বর্ণমুদ্রার নাম কোনটি? বৈদিক যুগে স্বর্ণমুদ্রার নাম কোনটি? সঠিক অ্যান্সার নিক্স। অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্য কোন সময়ে রচিত হয়েছিল? বৈদিক সাহিত্য এটি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে হাতিকে কি নামে ডাকা হতো? ঋগ্বেদে হাতিকে ডাকা হতো মৃগহস্তিন। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, লোহাকে ঋগ্বেদে কি বলা হয়েছে? লৌহ কণ্টক, তাম্র নাকি আয়স? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লোহাকে বলা হতো আয়স। পরবর্তী প্রশ্ন দেখো, আর্য সমাজের মূল ভিত্তি কি ছিল? 26 দাগের প্রশ্ন, আর্য সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। অপশান এ। পরবর্তী প্রশ্ন, বৈদিক সমাজের সর্বনিম্ন স্তরে কারা ছিল? বৈদিক সমাজের সর্বনিম্ন স্তরে ছিল শূদ্র। এক্ষেত্রে অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে কোনটি? এই চারটে অপশান গরু, কুকুর, বিড়াল নাকি হাতি? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গরু ঋগ্বেদ সমাজে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। পরবর্তী প্রশ্ন, বেদাঙ্গের সংখ্যা কয়টি? বেদাঙ্গের সংখ্যা কয়টি? সঠিক অ্যান্সার হবে বেদাঙ্গের সংখ্যা 6টি। আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো, আর্যদের প্রচলন করা ধাতুর নাম কোনটি ছিল? আর্যদের প্রচলন করা ধাতুর নাম হচ্ছে লোহা। অপশান এ সঠিক অ্যান্সার। তো আজকের পর্বে টোটাল 30টি প্রশ্ন আলোচনা করা হলো এবং এর আগের পর্বে এই বৈদিক সভ্যতার ওপর 30টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টার থেকে টোটাল 60টি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হলো। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।